নমস্কার বন্ধুরা, সরকারি স্কিম চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি, আপনারা নিশ্চয়ই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখেছেন বা দেখেছিলেন যে আপনাদের ফর্মটি রিজেক্ট দেখাচ্ছিল। কিন্তু এখন যদি আপনারা আবার আপনাদের স্ট্যাটাস চেক করে দেখেন, তাহলে দেখতে পাবেন স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। অর্থাৎ প্রথমে রিজেক্টেডের অর্থ আপনাদের ফর্মটি বাতিল বলে ঘোষণা হয়েছিল, কিন্তু এখন আবার আন্ডার এনকোয়ারি অর্থাৎ আবার পুনরায় ভেরিফিকেশন হচ্ছে। তবে কি এবার আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকে যাবে? যাদের ফর্ম রিজেক্ট হয়েছে বা হয়েছিল অর্থাৎ এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তাদের জন্য আবার অনেক বিডিও অফিস থেকে কিছু ফর্ম বের করা হচ্ছে এবং তার সাথে কিছু ডকুমেন্টসও জমা দেওয়ার কথা বলা হচ্ছে। এই সমস্ত কিছুই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আপনাদের সামনে একটি অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের যে স্ক্রিনশট সেটা আমি আপনাদের সামনে খুলেছি। এটা এক আমার আত্মীয়র আর কি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তারও এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। দেখতে পাচ্ছেন এখানে হেড অফ দ্য ফ্যামিলি লেখা আছে, সাবমিশন ডেটও দেওয়া আছে। এবার কথা হলো, তার যে এই অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, তিনি আগের দিন অর্থাৎ গতকাল 4 তারিখে সকালের দিকে তিনি দেখেছিলেন যে তার ফর্মটি রিজেক্টেড দেখাচ্ছে এবং তিনি সঙ্গে সঙ্গেই আমাকে পাঠিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছিলাম আপনার ফর্মটি বাতিল হয়েছে, আপনাকে হয়তো পুনরায় আবার অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপ করতে হতে পারে। কিন্তু সেই দিনই আবার সন্ধ্যের দিকে তিনি যখন দেখলেন তার সমস্ত সদস্যদেরই আবার আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস এসে গেছে, অর্থাৎ পুনরায় ভেরিফিকেশান করা হচ্ছে। আর আপনাদেরও অনেকেরই এরকম থাকতে পারে, আপনারা চিন্তার মধ্যে আছেন আপনাদের টাকা ঢুকবে কিনা। এইটি দেখানোর অর্থ হচ্ছে আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে রিজেক্ট না করে দিয়ে ফর্মটিকে আবার ভেরিফিকেশান করা হচ্ছে। ভেরিফিকেশান করার অর্থ হচ্ছে আপনাদের ফর্মটিকে দেখা হচ্ছে আপনারা কি সত্যি পাওয়ার যোগ্য নাকি আপনারা যোগ্যতার তালিকায় পড়ছেন না। এমন অনেকেরই ফর্ম বাতিল করা হয়েছে যারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের টাকা ঢোকেনি এখনও পর্যন্ত, অর্থাৎ তারা সমস্ত কিছু ফিল আপ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তার স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছিল। এরকম অনেক অভিযোগ থাকার কারণে বিডিও অফিস কিংবা অন্যান্য যে আধিকারিকেরা আছে তারা পুনরায় ভেরিফিকেশানে বসেছেন এবং সমস্ত তথ্য যাচাই করছেন। এবং এমনটাও শোনা যাচ্ছে যে এবার সমস্ত বাড়ি বাড়ি নাকি ভেরিফিকেশানের জন্য আধিকারিকেরা কিংবা আপনাদের কাছাকাছি আশাকর্মী বা আইসিডিএস কর্মী তাদেরকে এই সমস্ত দায়িত্ব দেওয়া হতে পারে। এবার ব্যাপার হলো যে ভেরিফিকেশান করার পরও কি আপনাদের টাকা ঢুকবে? এবার অনেকের ফর্ম পুনরায় রিজেক্টেড হতে পারে ভেরিফিকেশানের পরেও, অর্থাৎ আন্ডার এনকোয়ারি এই স্ট্যাটাসের পরও আপনাদের স্ট্যাটাস পর মুহূর্তে হয়তো রিজেক্টেড হতে পারে যারা পাওয়ার যোগ্য নয়। কিন্তু যারা পাওয়ার যোগ্য হবে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকবে, তাদের আর দেখাবে না ওই রিজেক্টেড লেখাটা, তাদের হয়তো এটা অ্যাপ্রুভ লেখা হয়ে যাবে এবং তাদের অ্যাকাউন্টে তারপর টাকা ঢুকে যাবে। আবার এমন অনেক ব্যক্তি আছে যাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে অথচ তাদের টাকা ঢোকেনি। এরকম হওয়ার কারণ কি হতে পারে? আপনাদের ডিবিটি লিঙ্কের সমস্যা। আবার অনেকের দেখা যাচ্ছে অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবার ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও যাদের টাকা ঢোকেনি তাদের হয়তো ডিবিটি লিঙ্কের যে ডিবিটি ফ্ল্যাগ ওয়াই লিঙ্ক আছে সেই ডিবিটি ফ্ল্যাগ ওয়াই লিঙ্কটা করা নেই। তাহলে আপনারা চেক করে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি ফ্ল্যাগ ওয়াই এই যে ডিবিটি লিঙ্কটা এইটা করা আছে কিনা। এটা যাদের আছে তাদেরই কেবলমাত্র টাকা ঢুকেছে। শুধুমাত্র ডিবিটি লিঙ্ক যাদের করা আছে তাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। আপনারা চেক করে নেবেন ডিবিটি ফ্ল্যাগটা করা আছে কিনা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই আন্ডার এনকোয়ারির প্রসেসটা তো আমি আপনাদের বললাম যে পুনরায় ভেরিফিকেশান হচ্ছে। আবার যাদের এই আন্ডার এনকোয়ারির পরও রিজেক্টেড দেখাবে কিংবা আন্ডার এনকোয়ারির অপশানে থেকে যাবে, তাদের জন্য অনেক বিডিও অফিসে একটা করে ফর্ম রিলিজ করা হচ্ছে। আমি অনেক চেষ্টা করার পরও ফর্মটি জোগাড় করতে পারিনি আপনাদের জন্য, তাই ফর্মটি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু আমি জানি যে একটা ফর্ম অনেক বিডিও অফিস থেকেই বের করা হচ্ছে, তাই আপনারা খোঁজ নেবেন আপনাদের কাছাকাছি বিডিও অফিসে, অর্থাৎ আপনাদের বিডিও অফিসে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের ওখানে কোনো ফর্ম রিলিজ করা হয়েছে কিনা। এবং ফর্ম রিলিজ করার সাথে সাথেই আপনারা সেই ফর্মটি তুলে নেবেন এবং সেখানে সাধারণ একটা ফর্ম থাকবে, সমস্ত বেনিফিশিয়ারি থাকবেন তার সমস্ত ডিটেলস হয়তো দিতে হতে পারে
এবং আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেইটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার আইডি এবং আপনাদের যে বেনিফিশিয়ারি আর যে পরিবারের যে সকল সদস্যদের আপনারা ফর্মের মধ্যে নাম নথিভুক্ত করেছিলেন তাদের আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে এবং তার সাথে হয়তো আপনাদের আরও কিছু ডকুমেন্টস দিতে হতে পারে, যেমন আপনাদের যে ফর্মের যে একনলেজমেন্ট পেজটা আছে সেই একনলেজমেন্ট পেজটা আপনাদের একটা করে জেরক্স কপি কিংবা প্রিন্ট আউট বের করে রাখবেন, সেটা জমা দিতে হতে পারে। আপনাদের পাসপোর্ট ফটো সাইজও আপনারা রেডি করে রাখবেন, সেটাও দিতে হতে পারে। তো আপনাদের যাদের আন্ডার এনকোয়ারি লেখা দেখাচ্ছে তারা চিন্তা করবেন না কোনো, আপনারা 1 সপ্তাহ ওয়েট করে যান। আপনারা আপনাদের কাছাকাছি বিডিও কিংবা পঞ্চায়েত অফিসে খোঁজ নিন কোনো ফর্ম রিলিজ হলো কি না, এবং আপনাদের নিজেরাও স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদের স্ট্যাটাসে কী হলো এবং আমাকে কমেন্টে জানাবেন। এবং স্ট্যাটাস যদি আপনারা চেক না করতে পারেন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, আর সেই ভিডিওটা দেখে আপনারা স্ট্যাটাস চেক করে নেবেন। এরকম অন্নপূর্ণা ভান্ডারের আবার নতুন কোনো আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।